আত্মীয়ের পরিচয় দিয়ে চুরি, অভিনব কায়দায় এই চুরি বাঁশদ্রোণী এলাকায়। আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে একেবারে আলমারি সাফ। ঠিক কিভাবে হয়েছিল এই চুরি আমরা জানবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। এই দেখুন বাড়িতে এসে বেল বাজাচ্ছেন, আবার সিসি ক্যামেরার দিকেও দেখছেন। আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকেছেন এবং তারপর একেবারে আলমারি সাফ। আরো বিস্তারিত জানবো, রৌনক আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো। রৌনক, ঠিক কি ছক কষেছিল এই মহিলা? দেখা একেবারে গতকাল ভর দুপুরে আত্মীয়র পরিচয় দিয়ে অভিনব কায়দায় আলমারি সাফ করলো, অর্থাৎ চুরির ঘটনা ঘটলো বাঁশদ্রোণী থানা এলাকায়। দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে এক মহিলা হঠাৎই আসেন, কলিং বেল বাজান, তারপরে বাড়িতে প্রবেশ করে বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং তারপরে আলমারিতে থাকা প্রায় নগদ 30,000 টাকা, সেই 30,000 টাকা নিয়ে পালিয়ে যায়। এবং পালানোর সময় তিনি কিন্তু লক্ষ্য করেন যে বাড়িটিতে যে কটি সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি সুইচ বন্ধ করে নেওয়ার কিন্তু চেষ্টা করে। অর্থাৎ ভর দুপুর বেলায় এরকম একটা বাঁশদ্রোণীর মতো জনবহুল এলাকায় এইরকম চুরির ঘটনা কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এবং ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ তারা পুলিশকে দিয়েছেন এবং পুলিশের লিখিত অভিযোগ জানানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি কিন্তু যে কটি সিসিটিভি ক্যামেরা ছিল প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার সুইচ অফ করার চেষ্টা করেছিলেন এবং একেবারে অভিনব কায়দায় নিজের আত্মীয়র পরিচয় দিয়ে বাড়িতে কলিং বেল বাজিয়ে ভেতরে প্রবেশ করে, একদমই কলিং বেল বাজিয়ে ভেতরে প্রবেশ করে তারপরে আলমারি সাফ। অভিনব কায়দায় এই চুরি। অনেক ধন্যবাদ রৌনক। যেই সময় ঘটনাটা ঘটেছে তার আগে আমি বেরিয়ে গেছি। 100% আমাদের ফলো করা হয়েছে। কোনোদিনও না, আমাদের এলাকাতে কোনোদিনও ঘটে, এই প্রথম। বেলঘরিয়ায় প্রমোটারের হুমকি গালাগাল, প্রতারণার অভিযোগ জমির মালিকের। 2020-তে 3 কাঠা জমিতে বহুতল তৈরির চুক্তি হয়, কিন্তু চুক্তির পর থেকেই টালবাহানা শুরু করেন এই প্রমোটার। 5 বছর হয়ে গেছে, তাও এখনো ফ্ল্যাট পাননি বাড়ির মালিক। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, এই জমির মালিক ঠিক কি অভিযোগ করছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড বৈদ্যনাথ ঘোষাল রোডে 3 কাঠা যে জমি, সেই জমি প্রমোটারকে দিয়েছিলেন প্রিয়তোষ মজুমদার, তাকে দিয়েছিলেন বহুতল করার জন্য বিভাস ব্যানার্জি নামে জমির মালিক। এবং সেই জায়গা থেকে কিন্তু 2020 সালে কিন্তু চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী 5 বছর কেটে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে কোনো রকম কোনো আবাসন পাননি। তার একটিমাত্র মেয়ে, সেও কিন্তু 2টি কিডনি বিকল। সেই কিডনি বিকল অর্থাৎ ডায়ালিসিস চলছে এবং এই সমস্যার জন্য চিকিৎসা করাতে পারছেন না। বারংবার এই যে যিনি জমির মালিক রয়েছেন তিনি তার অসুস্থ মেয়েকে নিয়ে কিন্তু অনুরোধ করার জন্য যাচ্ছেন প্রমোটারের কাছে, কিন্তু সেই জায়গা থেকে প্রমোটার এবং প্রমোটারের ভাই তাদেরকে হুমকি দিচ্ছে এবং তাদেরকে গালিগালাজ করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। আমি যে জমিটা দিয়েছি, আমি বারবার বলেছি যে আমার মেয়ের চিকিৎসার জন্য আমার সঙ্গে 40-60 রেশিও ছিল, তা তিনি কিছুতে বুঝিয়ে দিচ্ছেন না। উল্টে আমি যখন বলেছি আমার মেয়ের এই অবস্থা, তখন উনি কোনো গাও তো করেননি, উল্টে চন্দন মজুমদার এরা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 100 বার প্রতারণার শিকার। ফ্ল্যাটটা আমাদেরকে বোঝাচ্ছেন না, কত পার্সেন্টেজ দেবে সেটাও বলতে চাইছেন না। গেলে আমাদেরকে যাচ্ছে তাই ভাবে ওখান থেকে ঘাত ধাক্কা করে বের করে দিচ্ছে। অসংখ্যবার ওনাকে গিয়ে রিকোয়েস্ট করেছি যে আমাদের ফ্ল্যাট না দিলেও আমাদের টাকাটুকুনি বুঝিয়ে দিতে, যাতে আমার চিকিৎসাটুকুনি হয়। উনি তাতেও রাজি হচ্ছেন না, হুমকি দিচ্ছেন যে আমি দেবো না, আমার 100 বছরও লাগতে পারে ফ্ল্যাট তৈরি করতে, তাতে আপনাদের আমি কৈফিয়ত দেবো না। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, আমরা অভিযোগ তো শুনলাম, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রমোটারের কি বক্তব্য? দেখো, তিনি তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এরকম ধরনের কোনো ঘটনা কিন্তু তিনি ঘটাননি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা অর্থাৎ এই যে প্রতারণার ঘটনা, সেই ঘটনায় কিন্তু বেলঘরিয়া থানা থেকে শুরু করে কনজিউমার ফোরাম বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ করেছেন এই যিনি জমির মালিক রয়েছেন বিভাস ব্যানার্জি, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা তিনি পাননি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কিন্তু এখন অসহায় অবস্থায় রয়েছেন, তার অসুস্থ মেয়েকে নিয়ে। তো তিনি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু একদম অসহায় অবস্থায় রয়েছেন। তিনি ভাবতে পারছেন না, তিনি বুঝতেও পারছেন না যে কিভাবে প্রমোটারের বক্তব্য একবার শুনবো। আমি যদি প্রতারণা করি কারোর সাথে, প্রমাণ দেখাতে হবে। আমি তো বিল্ডিং কমপ্লিট করার পথে, আর টাকা পয়সা নিয়েছে ওগুলো তো আমার কাছে রেকর্ড আছে। বলে দিল অমুকে চোর, অমুকে ডাকাত, ওইটা বলতেই পারে। আমি ওদের নামে বলতে পারি যে ওরা ভালো না, আমার দরকার নেই। আমার পেপার কথা বলবে, আমার পেপারসে যদি কোনো রকম কিছু থাকে, যে কোনো শাস্তি মাথায় পেতে নেব।
বজবজের বটলিং প্ল্যান্টে উত্তেজনা, প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভ গাড়ি চালকদের। বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখান গাড়ি চালকরা। ইউনিয়ন সদস্যদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। কথা বলবো সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, কেন উত্তেজনা ছড়ালো, কি দাবি এই ড্রাইভারদের? মিলি, দেখো, বেশ কিছুদিন ধরেই এই গন্ডগোল চলছে। বজবজ বটলিং প্ল্যান্টের গাড়ি চালক আছে, তাদের বিক্ষোভ চলছে এবং এইটাকে কেন্দ্র করে, এবং যেখানে আজকে যখন সকাল ভোর থেকেই এই গন্ডগোল শুরু হওয়ার পরেই এই যে এলাকায় যে ভুটানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যে সদস্যরা আছে তাদের বকেয়া টাকা আটকে রেখে দিয়েছে এবং সেই টাকা আটকে রাখার জন্যই আজকে 400 জনের বকেয়া টাকা আটকে রেখেছে। এবং এই টাকা আটকে রাখার কেন্দ্র করেই তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের এই কর্মীরা কর্মসূচি পালন করে, রাস্তায় অবরোধ করে, প্রথম রাস্তার অবরোধ করে, তারপরে গেটের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভ দেখাবার পরেই এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ আছে। চা বাগানে গাছের মগডালে 2 চিতাবাঘের লড়াই, ফাঁসি দেওয়ার বিজলিমণি চা বাগানের ভিডিও ভাইরাল হয়েছে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই লড়াই অবশেষে থামলো, মানে এই 2 চিতাবাঘকে কি উদ্ধার করা হয়েছে? দেখো, আশ্চর্যজনক ভাবে যখন চা পাতা তুলছিলেন চা বাগানের শ্রমিকরা, সেই সময় তাদের লক্ষ্য যায় গাছের মগডালে। সেখানে 2টি চিতাবাঘ কিন্তু লড়াই করছিল, কিন্তু শেষ পর্যন্ত এই চা শ্রমিকদের নজরে আসতেই চিতাবাঘ দুটো কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তবে চিতাবাঘের আনাগোনা রয়েছে এই ফাঁসি দেওয়ার বিজলিমণি চা বাগানে। খবর পাওয়ার পর ঘোষপুকুর বন দপ্তরের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে মাইকিং করে এলাকার সচেতনতা বিস্তার করা হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তবে ঘটনার পর কিন্তু এই চিতাবাঘদের আর দেখা যায়নি। ধন্যবাদ। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা, কেলগ কলেজে বক্তৃতার মাঝে স্লোগান, পিছনের সারি থেকে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে গন্ডগোলের চেষ্টা দর্শকদের একাংশে। ঠান্ডা মাথায় পরিস্থিতির সামনে ফের ভাষণ মমতার। ছক কষেই বিলেতে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে বাধা, রাজনৈতিক উদ্দেশ্যেই কেলগ কলেজের হলে হাজির বহিরাগতরা। বিক্ষোভকারীদের সঙ্গে ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই, সবাই চিহ্নিত, মমতাকে চিঠি দিয়ে জানালো অক্সফোর্ড। নারী ক্ষমতায়নই উন্নয়নের উৎস, মা শিশুর সুস্বাস্থ্যই উন্নত সমাজের ভিত। অক্সফোর্ডের মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রী। বিশ্ব মঞ্চে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের খতিয়ান। বিলেতের কলেজে ভেদাভেদ সরিয়ে ঐক্যের বার্তা মমতার। বিলেত সফরেও বাংলার শিক্ষার মানোন্নয়নে নজর মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে কলকাতায় ক্যাম্পাস খোলার আহ্বান। রাজি হলে একদিনেই জমির ব্যবস্থা, মিলবে পর্যাপ্ত পরিকাঠামো, আশ্বাস মমতার।